এক বৃষ্টিস্নাত সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের জার্নি। গতকাল রাত থেকেই শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। সকালেও সেই বৃষ্টি কমেনি, আর সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত আমাদের গন্তব্য হচ্ছে এসপ্ল্যানেড। আমাদের সঙ্গে আছে ছোট্ট সোহাগ, যে এখন গাড়িতে সামনের সিটে বসে বাবার সাথে মজা নিচ্ছে। আসলে এই ট্রিপটা আমরা অ্যারেঞ্জ করেছি ওর জন্যই, ওর 1 বছরের জন্মদিন উপলক্ষে। পৌঁছে গেছি এসপ্ল্যানেড। এই হচ্ছে আমাদের বাস শ্যামলী। আমরা যাচ্ছি ভ্রমণপ্রিয় বাঙালির অত্যন্ত পছন্দের একটা জায়গা, দীঘা মন্দারমণি। নির্ধারিত সময়েই বাস ছেড়ে দিল। তিলোত্তমা কলকাতাকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম। আমাদের বাস ছিল 20 মিনিট মতো লেট। চাউলখোলা নেমে একটা অটো রিজার্ভ করে আমরা এগিয়ে চললাম মন্দারমণির দিকে। এখানে এসেও দেখি বৃষ্টি পুরোপুরি থামেনি, আকাশের মুখ খুবই ভার করে রয়েছে। চাউলখোলা বাজার ছাড়িয়ে আমাদের অটো এগিয়ে চলল মন্দারমণির দিকে। চাউলখোলা থেকে মন্দারমণির দূরত্ব 11 কিলোমিটার মতো। যেতে সময় লাগে আধ ঘন্টা থেকে 45 মিনিট। কয়েকদিনের বৃষ্টিতে ভিজে চারপাশের প্রকৃতি যেন আরও সবুজ হয়ে উঠেছে। শেষ কবে যে এত সবুজ দেখেছি সেটা ভালো করে মনেই পড়ে না। মন্দারমণিতে থাকার জন্য প্রচুর হোটেল ও রিসর্ট রয়েছে এখানে। আমরা সেগুলোর মধ্যে থেকে এবার বেছে নিয়েছিলাম লয়েড রিসর্টকে। আমরা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। আপনারা চাইলে নিজেরাও সরাসরি হোটেলের রিসেপশনে ফোন করে বুকিং করে নিতে পারেন। চলে এসেছি আমাদের রিসর্টে। এই হচ্ছে লয়েড রিসর্ট। প্রপার্টিটা বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। সামনের দিকে রয়েছে একটা সুইমিং পুল, আর তারপরেই শুরু হচ্ছে বিচ। রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। যাকে দেখার জন্য এতদূর ছুটে আসা, তাকে এক পলক না দেখে কি আর থাকা যায়? বৃষ্টি এখনও একই রকমভাবেই পড়ে চলেছে। আকাশ একেবারে কালো মেঘে ঢাকা। আমার বাদিকে এই হচ্ছে সুইমিং পুলটা, এখন একেবারে ফাঁকা, কেউ নেই। ডান দিকে একটা ছোট গেট দিয়ে বেরিয়ে এই রাস্তাটুকু পেরোলেই ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। কবি জয় গোস্বামীর ভাষায়, সমুদ্র না প্রাচীন ময়াল পৃথিবী বেষ্টন করে শুয়ে আছে, তার খোলা মুখের বিবরে অন্ধকার জলের গর্জন।